আপনি একদম সকাল থেকেই তো দেখছেন টিকাদান কর্মসূচি যে চলছে, এখন পর্যন্ত কি পরিমাণের মানুষ অর্থাৎ অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে আসলো এবং শিশুদের গড় বয়স কেমন মনে হলো জানাবেন। না, বেশিরভাগ শিশুর বয়স ৫ বছরের কম, সেটি তো একেবারে যেটি নিয়ম সেটি। কিন্তু আজকে এই কড়াইলে যাদেরকে দেখা গেছে সকাল থেকে, বেশিরভাগেরই বয়স আসলে ৬ মাস থেকে শুরু করে ২-৩ বছর এই রকমের শিশুদের বেশি দেখা গিয়েছে। যদিও অন্য ঘন্টাগুলোর চাইতে এই সময়ে এসে ভিড় অনেকখানি কমে গিয়েছে। একজন স্বাস্থ্যকর্মীর সঙ্গে একটু আগে কথা বলার চেষ্টা করেছিলাম যে এখন পর্যন্ত তারা কতগুলো শিশুকে এই কয়েক ঘন্টার মধ্যে, অর্থাৎ তারা তো ৮টার সময় শুরু করেছে, ৪ ঘন্টা পেরিয়ে গেছে, ৪ ঘন্টায় দুটো বুথ থেকে ১,০০০-এরও বেশি মানুষ এরই মধ্যে তাদের শিশুকে টিকা দিয়েছে। সুতরাং সংখ্যাটা এক কথায় বিশাল। ৪ ঘন্টায় ১,০০০ শিশুকে টিকার আওতায় আনা কিংবা টিকা দিতে পারা, এটি একটা বড় রকমের সংখ্যা। যদিও যেটি মনে হচ্ছে যে আজকে তাদের সংগ্রহে থাকা যেই টিকা কার্ড, সেটি আজকের দিনের যে কোটা ছিল সেটি পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ সেই কার্ডগুলো শেষ হয়ে গিয়েছে। যেটি বলা হচ্ছে যে নতুন করে যারা আসছেন তাদেরকে বলা হচ্ছে একটা হাসপাতাল রয়েছে, যেটি একটা স্থায়ী টিকা কেন্দ্র উত্তর সিটি কর্পোরেশনের, আগামীকাল সকালে সেই হাসপাতালে যাওয়ার ব্যাপারে পরামর্শ দেওয়া হচ্ছে। সুতরাং যারা দেরি করেছে, অর্থাৎ এই সময়টাতে যারা আসছেন, বিশেষ করে বেলা ১১টার পরে যারা এসেছেন, তারা তাদের শিশুকে আজকের দিনে অন্তত সেই টিকা আর দিতে পারছেন না। যদিও টিকা কার্যক্রম চলার কথা ছিল ৪টা পর্যন্ত, সেই সময় পর্যন্ত হয়তো তারা সেই কার্যক্রম চালিয়ে আর যেতে পারবেন না, কারণ যে কার্ডগুলো বিতরণ করেছিলেন সেটি এরই মধ্যে শেষ হয়ে গিয়েছে। সব মিলিয়ে একটা ভালো রকমের সাড়া প্রথম দিনেই দেখা গেল এই কড়াইল এলাকায়। যদিও এটি একটি অস্থায়ী কেন্দ্র ছিল, শুধুমাত্র এই প্রোগ্রামটি কিংবা এই ক্যাম্পেইনটি উদ্বোধনের জন্য জায়গাটি নির্বাচন করা হয়েছিল, কিন্তু অন্য যে স্থায়ী এবং অস্থায়ী কেন্দ্রগুলো তৈরি করা হয়েছে সেগুলোতে নিয়ম মাফিক এই কার্যক্রম চলবে। বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ তাজনুর।